আমার এলাকায় 3টি স্বাস্থ্যকেন্দ্র আছে। এই 3টি স্বাস্থ্যকেন্দ্র নানা সমস্যায় জর্জরিত। কিছুদিন আগেও আমি স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের নলেজে এনেছিলাম, বারবার পোস্টিং দেওয়া হচ্ছে এবং সেই ডাক্তারদেরকে অ্যাটাচমেন্টের নামে ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। সেই সমস্ত পদগুলা না হচ্ছে শূন্য, না হচ্ছে পূর্ণ। এই জন্য একটি আজব অবস্থা। মাননীয় স্পিকার, আমি সেই অবস্থা থেকে মুক্ত করে এই 3টি স্বাস্থ্যকেন্দ্রকে আধুনিক স্বাস্থ্যকেন্দ্রে রূপ দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা উন্নতির ব্যবস্থা করার জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এবার বাজেটের দিকে একটু দৃষ্টি নিবন্ধন করছি। 2008 সালে বাজেটের চেয়ে প্রায় 5 গুণ বেশি 8 লক্ষ কোটি টাকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছেন। তার জন্য তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এই বাজেটের 2য় অধ্যায়ে সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ তথা বিনির্মাণের কথা বলা হয়েছে। স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, অন্তর্ভুক্তমূলক, জ্ঞানভিত্তিক, বুদ্ধিগত এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন। সেখানে 11টি বিভাগে এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। মাননীয় স্পিকার, 3য় অধ্যায়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ এবং মধ্যমেয়াদী নীতি কৌশল এই বিষয়ে সবিস্তারে বর্ণিত আছে, যার থেকে আমরা বাজেট বাস্তবায়নে সরকারের অঙ্গীকার, দৃঢ়তার সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে ধারণা করতে পারি। এই বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। জনবান্ধব বাজেটে সামাজিক সুরক্ষার জন্য 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। মাননীয় স্পিকার, আমি একটা জিনিস উপলব্ধি করেছি, শুধু বাজেটে অর্থ বরাদ্দ করলেই এবং সেই অর্থেই যদি যথাযথ ব্যবহার না হয় তাহলে সেই বাজেট থেকে জনগণ সুফল পেতে পারে না। আজকেও বাংলাদেশ প্রতিদিনে স্বাস্থ্য খাতের উপর একটা রিপোর্ট বের হয়েছে। খুলনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে 10 কোটি টাকার 2টি MRI মেশিন সরবরাহের পর থেকে নষ্ট অবস্থায় গোডাউনে পড়ে আছে। এই ধরনের প্রচুর ঘটনা আছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে গুগলে ক্লিক করলে প্রত্যেকটা পণ্যের দাম আমরা জানতে পারি, কিন্তু আমরা দেখি সেই দামের থেকে 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেশি দামে বিভিন্ন সরঞ্জামাদি কেনা হচ্ছে। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারি ক্রয় নীতি তথা PPR এর সংশোধনের সময় মনে হয় আমাদের এসে গেছে। তাকে যথাযথভাবে সংশোধন করে বাস্তবসম্মত করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি।